চায়ের দোকানে করিম সাগর দুই বন্ধু প্রতিদিনের মতন আজও বসে গল্প করছে। হঠাৎ করিম বলে উঠল, কিরে বন্ধু, এতক্ষণ হয়ে গেল সোহেলের তো কোনো দেখা পাচ্ছি না। ও তো আমাদের আগে এখানে এসে বসে থাকে, আজ কি হলো ওর? আরে বন্ধু, তুই জানিস না, ওর মা অনেক অসুস্থ। কত ডাক্তার কবিরাজ দেখিয়েছে, কিন্তু কোনো লাভ হয় নাই। আজ মনে হয় ওর মার অসুস্থ হয়েছে অনেক বেশি, তাই আসতে পারেনি। ও বন্ধু, জানতাম না বিষয়টা। তাহলে কালকে সকালবেলায় ওর মায়ের খবর নিতে যাব। কি বলিস বন্ধু? হ্যাঁ বন্ধু, যাব। গল্প করতে করতে চারিদিকটা এক কেমন যেন বিষণ্ণ আকার ধারণ করল। হঠাৎ জ্যোৎস্নার আলো যেন তার মেঘের আড়ালে লুকিয়ে পড়ল। শেয়ালের আওয়াজে যেন প্রকৃতি ভয়ে যাচ্ছে। রাতুলের চায়ের দোকানের আলো টিপটপ পারে মনে হচ্ছে ফেটে যাবে। এমন সময় অন্ধকার বুক চিরে যেন একজনকে আসতে দেখা গেল। মাঝে মধ্যে বিদ্যুতের আলো চমকাচ্ছে। বিদ্যুতের আলোতে দেখা গেল কে যেন এদিকে আসছে। আমাদের কাছে এসে আমাদের নাম ধরে ডাকল। আমরা প্রথমে চিনতে পারলাম না, কারণ তার সমস্ত দেহ একটি চাদর দিয়ে ঢেকে রাখা। তার শুধু চোখ বেরিয়ে আসে, কেমন যেন একটা বিষণ্ণ ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। পরে আমরা চিনতে পারলাম, এটা আমাদের বন্ধু সোহেল। সোহেল, তোকে নিয়েই এতক্ষণ কথা বলছিলাম। মনে করছিলাম তুই আজ আসবি না। এখন তোর মায়ের অবস্থা কেমন? ভালো আছে? সোহেলকে তার মায়ের কথা বলতেই যেন আতঙ্কে সাফ ফুটে উঠল। মনে হলো একটু চমকে উঠল সে। কোনো রকম বলল, হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। তা তুই এই আবহাওয়ার মধ্যে না আসলে তো পারতিস। এই কথা বলা মাত্রই সে বলে উঠল, আমাকে যে আজ আসতেই হতো। ওর ওই কথার গুরুত্ব না দিয়ে আমি বলে উঠলাম, তাহলে আজকে বসে থেকে তো কোনো লাভ নেই, চল সবাই বাড়িতে যাই। আবহাওয়া আজকে মনে হয় অনেক জোরে বৃষ্টি আসবে, চল সবাই। বাড়িতে যাওয়ার কথা শুনে আমি লক্ষ্য করলাম সোহেল যেন বাড়িতে যেতে চাচ্ছে না। আমরা এই প্রকার তাকে জোর করে রাত্রে দোকান থেকে নিয়ে যাচ্ছিলাম। আকাশে অনেক মেঘ। রাতুলের দোকান থেকে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। চারিদিকে শুনশান, মাঝে মাঝে বিদ্যুতের আলো চমকাচ্ছে। সেই আলোর চমকানিতে আমরা রাস্তা দেখে বাড়ির দিকে আসছি। বিদ্যুতের আলো চমকানিতে দেখা গেল সামনে একটি কালো বিড়াল আমাদের দিকে আসতে। বিড়ালটি সোহেলের পথ আটকে দাঁড়ালো এবং অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকালো এবং ডাকতে শুরু করলো। দেখে আমাদেরকে চমকে দিয়ে সোহেল বিড়ালকে অনেক জোরে লাথি মারল। বিড়াল অনেক দূরে জঙ্গলের ভিতরে গিয়ে পড়ল। আমরা দেখে তো অবাক। সোহেলকে বললাম, কি রে সোহেল, এটা কি করলি তুই? একটি অবলা পানি বিড়ালকে এভাবে লাথি মারলি, কাজটা ঠিক করলি না তুই। সোহেল আমাদের ধমকের সুরেই বলল, না না, কি করেছি দেখলি না? বিড়াল কিভাবে আমাকে দেখে ডাকছিল, আমার পছন্দ হয়নি, তাই মেরেছি। সোহেলের এই কথাটি শুনে আমরা স্তব্ধ হয়ে গেলাম এবং সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। অবশেষে সাগরের বাড়ি পেয়ে গেল। সাগর বলল, বন্ধু, আমার বাড়ি তো পেয়ে গেলাম। এখন তোরা যা, ভালোভাবে যাস, রাস্তাঘাটটা দেখে শুনে যাস। আবহাওয়া তো খারাপ, তাহলে তোরা যা। এখন আমি আর সোহেল রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সোহেলকে আমি অনেক কথা বলছিলাম, কিন্তু আমি লক্ষ্য করলাম সোহেল শুধু কথাগুলো শুনছেই, কোনো উত্তর দিচ্ছে না। তার এই ব্যবহার আমার কেমন যেন লাগলো। তা আমি কিছু না বলেই দুজন যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। অবশেষে আমি আমার বাড়ির কাছে চলে আসলাম। পেছনে ঘুরতেই দেখি যে আমার পেছনে কেউ নেই। আমি দেখে তো অবাক। ভাবলাম সোহেল কোথায় গেল, আমাকে কিছু না বলেই। বেশি কিছু না ভেবে ঘরের মধ্যে ঢুকলাম এবং দরজা বন্ধ করে দিলাম। আমি মনে মনে ভাবছিলাম সোহেলটি কোথায় গেল আমাকে কিছু না বলেই। কিছুক্ষণ পর শুনলাম পিছন থেকে আমার নাম ধরে কে যেন ডাকছে। আমি পিছনে ঘুরতে দেখলাম জানালার পাশে কেউ নেই। আমি মনের ভুল ভেবে বসে পড়লাম। কিছুক্ষণ পরেই দরজায় কে যেন ঠকঠক করছে। আমি দরজা খুলতে দেখলাম
দূরে অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে। ভাবলাম দূরে ওটা কে দেখার জন্য সেদিকে যাচ্ছিলাম। যেতে যেতে অন্ধকার জঙ্গলের দিকে চলে গেলাম এবং কিছুক্ষণ পর আমার হুঁশ ফিরল। দেখলাম আমি জঙ্গলের ভিতর চলে এসেছি। আমি অনেক ভয় পেতে শুরু করলাম এবং সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে আসতে লাগলাম। দেখলাম পিছন থেকে আবার আমার নাম ধরে ডাকছে এবং সাথে সাথে আমি পিছে ঘুরে তাকালাম, দেখলাম সোহেল দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গিয়ে বললাম, কিরে সোহেল, তুই এখনো বাড়িতে যাসনি? এত রাতে জঙ্গলে কি করিস? কথা বলছিস না কেন? সোহেল কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে। এমন সময় আমার কথা শুনে তার মুখ থেকে সোহেল কাপড়টি খুলে দেয় এবং তার মুখ দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। দেখি তার চোখে কোনো মনি নেই, শুধু চোখ লাল হইয়াছে, মুখ চোখে কেমন রক্ত পড়িলেই আসে। অনেক ভয়ানক চেহারা। আমি অনেক ভয় পেয়ে চিল্লাতে লাগলাম, কিন্তু সোহেল অভয় দিয়ে বলল, আমি তোর ক্ষতি করতে আসিনি, আমি তোকে একটি সত্য ঘটনা বলতে এসেছি। কিসের সত্যি কথা? আর তোর এই কি অবস্থা? কি হয়েছে তোর? তাহলে শোন, আমার মায়ের অনেক অসুস্থ হয়েছিল। অনেক ডাক্তার দেখিয়েছি। ডাক্তার দেখাতে দেখাতে আমার টাকা শেষ হয়ে যায়। মার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার ছিল। জমি বেচে দিয়ে জমি বেচার টাকা নিয়ে বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে যায়। রাস্তায় ফাঁকা রাস্তা পেয়ে কিছু গুন্ডা আমাকে মেরে আমার থেকে টাকা সব কেড়ে নেয় এবং আমাকে মেরে ফেলে। এখন আমার মার কি হবে, এই কথাই তোদেরকে বলতে আসলাম। তোরা দয়া করে আমার মাকে দেখে রাখিস। আমি চলে গেলাম বন্ধু, তোরা আমার মার দেখাশোনা করিস। বিদায় বন্ধু। ওর কথা শুনে আমার মন অনেক খারাপ হয়ে যায় এবং ওকে কথা দিই তোর মায়ের দেখাশোনা করব। কথাটি শুনে সে আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। বন্ধুরা, এটা আমার ফার্স্ট ভিডিও। ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও পাবে। সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফার্স্ট ভিডিও হিসাবে সবাই আমাদের সাথে থাকুন। ভিডিও আস্তে আস্তে আরও ভালো পাবেন।